দেখো এখানে ঢাকা বোর্ড 2020 নিয়ে আজকে আলোচনা করা হবে। এখানে দেওয়া আছে a সমান cos থিটা b সমান cot থিটা। ক নম্বরে বলছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 3/2 হলে b এর মান নির্ণয় করতে হবে। এই b এর মান নির্ণয় করতে হবে। খ নম্বরে লিখছি b টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার সমান 1 হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার সমান 1। ক নম্বরে বলছে a প্লাস b ডিভাইডেড a মাইনাস b সমান √3 প্লাস 2 ডিভাইডেড √3 মাইনাস 2। এইবার আমাদের এখানে ক নম্বরে একটু সমস্যা, সেটা দেখি। ওইখানে বলছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 3/2। আমরা যদি এই 3/2 কে ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে দেখা যাবে 1 পয়েন্ট সামথিং উত্তর বের হবে। 3/2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 1 পয়েন্ট সামথিং উত্তর বের হবে। যদি আমরা 1 পয়েন্ট সামথিং উত্তর পাই, এই যে 1 পয়েন্ট সামথিং এটা কিন্তু 1 এর থেকে বড়। 1 এর থেকে বড় হওয়ার কারণে এই মানটা নেওয়া যাবে না, কেননা sin এবং cos, এই sin 90 ডিগ্রি মানে কিন্তু এটা cos হয়ে যাবে। cos থিটার মান কখনো 1 এর থেকে বড় হবে না। cos থিটা অথবা sin থিটা সর্বোচ্চ মান হচ্ছে 1। বুঝছে? করো করো, দেখো এটা সর্বোচ্চ মান কত? 1। এবার খেয়াল করো, তাহলে sin আমরা লিখতে পারি কি sin 90 ডিগ্রি সমান 3/2, যা অসঙ্গতিপূর্ণ, কারণ sin বা cos থিটা এর সর্বোচ্চ মান 1, তাই sin থিটা বা cos থিটা এর মান 3/2 হতে পারে না। এখানে 3/2 এর পরিবর্তে 2/3 বিবেচনা করে সমাধান করা যায়, কেননা 2/3 যখন হবে এর মানটা কিন্তু 1 এর থেকে কম হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এইটা বিবেচনা করে যদি অঙ্কটা করি তাহলে কি রকম হবে? দেখো আমাদের বের করতে, আমাদের অঙ্কটা দেওয়া আছে কি প্রদত্ত রাশি যেটা সেটা লিখি। প্রদত্ত রাশি sin 90 ডিগ্রি বিয়োগ থিটা সমান, আমরা এই এটার পরিবর্তে এবার বসাচ্ছি কি এটা, তাহলে 2/3। খেয়াল করো, যদি sin 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে, তাহলে সাইনটা cos হয়ে যায়, সাইনটা cos হয়ে যায়, তাহলে 2/3। এবার cos থিটা সমান 2/3 আমরা করে আসছি না। cos মানে কি? cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। উপরে যা থাকবে তা ভূমি, তাহলে এখানে উপরে 2 আছে, 2 এর মান কি? ভূমির মান, আর 3 এর মান কি? অতিভুজের মান, তাই না? এবার খেয়াল করো, এইখানে আমাদের cot নিয়ে আসতে হবে। cot মানে তো b, তাহলে cot নিয়ে আসতে গেলে আমরা যদি cot কে নিয়ে আসি, cot কি হবে? tan এর উল্টা। tan ছিল লম্ব বাই ভূমি, আর cot হবে কি? ভূমি বাই লম্ব। এবার খেয়াল করো, ভূমি তো দেয়া আছে এখানে, অতিভুজও দেয়া আছে, তাহলে আমরা লম্বটা বের করব। লম্বটা কিভাবে বের করব? দেখো, এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি এ বি সি, এখন এই এই জিনিসটা মানে যে উপাত্ত দুটো দেয়া আছে এই দুটো এখন এখানে বসাবো। যদি এটা থিটা কোণ হয়, এই উপরেরটা হবে ভূমি, উপরেরটা হবে ভূমি, আর এটা হবে অতিভুজ। তাহলে এইটা বের করার কি পিথাগোরাসের একটা সূত্র পড়ছি আমরা, পিথাগোরাসের উপপাদ্য মতে এই যে এটা তোমার অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান লিখতে পারি কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এই AC দেয়া আছে আর BC ও দেয়া আছে,
এটা বের করতে হবে। তাহলে এটা যদি আমরা বের করি কি হবে, তাহলে AB টাকে এইদিকে রাখবো আর BC কে এইদিকে পার করব, AC স্কয়ার BC স্কয়ার সমান AB স্কয়ার। তাহলে এটার মান দেয়া আছে কত, এটার মান দেয়া আছে 3 তারপর স্কয়ার, এটা 2 তারপর স্কয়ার আর এটা AB তারপর স্কয়ার। দেখা যায় এটা 9 4 আর এটা AB স্কয়ার। তাহলে এখানে হচ্ছে কি √5 AB। তাহলে এখানে AB এর মান কত আসছে, √5। তাহলে অতএব cot থিটা সমান, cot থিটা সমান কি হবে, লম্ব বাই ভূমি যদি হয় tan, তাহলে ভূমি বাই লম্ব। এখানে ভূমি হচ্ছে 2 আর লম্ব হচ্ছে √5। এই cot মানে লেখা যায় b, b এর মান বের হলো 2 ডিভাইডেড বাই √5। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে b টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার ইকুয়াল 1 হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার সমান 1। এবার আমরা লিখি, দেওয়া আছে দেওয়া আছে b সমান cot থিটা। এবার আমরা এটা লিখব। এখন b টু দি পাওয়ার 4 b স্কয়ার সমান 1। b মানে কি, cot, তার পাওয়ার 4। b স্কয়ার মানে কি, b মানে cot আর স্কয়ার মানে cot স্কয়ার সমান 1। এখন আমরা যদি cot টু দি পাওয়ার 4 থিটা 1 এইটাকে যদি এইদিকে নিয়ে প্লাস করি তাহলে cot স্কয়ার থিটা, বুঝছো, এই মাইনাস cot স্কয়ার কে আমরা এইদিকে নিলাম, এটা কি হয়ে গেল প্লাস cot স্কয়ার হয়ে গেল। খেয়াল করো এইখানে cot টু দি পাওয়ার 4 থিটা 1 প্লাস cot স্কয়ার মানে লেখা যায় cosec স্কয়ার, যায় কি, হ্যাঁ। এইখানে আমরা কি জানি 1 প্লাস cot স্কয়ার সমান cosec স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের জানা জিনিস। এইবার cot কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, cos টু দি পাওয়ার 4 থিটা আর sin টু দি পাওয়ার 4 থিটা। আর এটাকে যদি আমি ভাঙি sin স্কয়ার থিটা। এখন এইটা sin দিয়ে যদি এই sin কে আমি কাটি, নিচে আরো কিন্তু sin টু দি পাওয়ার 4 থিটা থাকে। তাহলে এখানে থাকলো কি cot cos টু দি পাওয়ার 4 থিটা আর নিচে থাকে sin স্কয়ার থিটা আর এখানে থাকে 1। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি cos টু দি পাওয়ার 4 থিটা সমান কত থাকে sin স্কয়ার থিটা। cos টু দি পাওয়ার 4 থিটা, দেখো cos মানে কি লেখা যায়, আচ্ছা আমরা যদি এটাকে এইভাবে লিখি cos থিটা তার পাওয়ার 4, cos থিটা তার পাওয়ার 4 আর এটা sin থিটা তার পাওয়ার স্কয়ার। দেখো খেয়াল করো এই cos থিটার মান দেয়া আছে a, cos থিটার মান a তার পাওয়ার 4, তাহলে cos থিটার মান a তার পাওয়ার 4 সমান এই sin থিটার মান কত আছে কি,
sin থিটার মান নাই। এখন এই যে sin স্কয়ার থেকে আমরা আবার cos স্কয়ার বানাইতে পারি। দেখো এই যে আমরা যদি এটাকে এইভাবেই রাখতাম, sin স্কয়ার থেকে আমরা cos স্কয়ার বানাই, তাহলে কি লিখবো 1 cos স্কয়ার থিটা। এইটার মান a টু দি পাওয়ার 4 1। এই cos কে আমরা লিখতে পারি এইভাবে লিখতে পারি না? আচ্ছা দেখো a টু দি পাওয়ার 4 সমান 1 মাইনাস cos থিটা মান হচ্ছে কি a, তারপরে স্কয়ার। এই মাইনাসটাকে যদি আমি এইদিকে পার করি তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার সমান 1। দেখো তো নিচে এটাকে আমরা কপি দিয়ে লাইন না বানিয়ে এখানে শেষ করতে পারি, তাহলে দেখানো হলো। বুঝছো? দেখো গ নাম্বারে কি বলছে, a প্লাস b আর a মাইনাস b সমান থিটা। গ নম্বরে বলছে a প্লাস b আর a মাইনাস b সমান এটা, এবং থিটা হবে সূক্ষ্মকোণ, থিটা এর মান নির্ণয় করতে বলছে। এই জিনিসটা লিখে নেই, থিটা সূক্ষ্মকোণ বলে থিটার মান, থিটা এর মান, থিটা এর মান নির্ণয়। তাহলে থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা বুঝতেছি যদি আমাদের থিটা কিংবা x অর্থাৎ অ্যাঙ্গেলের মান, কোণের মান নির্ণয় করতে বলে, তাহলে আমাদের সমাধান করতে হবে, সমীকরণ আকারে সমাধান করতে হবে। তাহলে গ লিখি, দেওয়া আছে a সমান cos থিটা আর b সমান cot থিটা। এখন আমরা প্রদত্ত রাশি যেটা এটা লিখব। তাহলে এখন a plus b, a minus b সমান √3 plus 2 আর √3 minus 2। ঠিক আছে? এইবার আমরা মানগুলো বসাই। এর মান হচ্ছে cos থিটা, b এর মান cot থিটা। এর মান cos থিটা, b এর মান cot থিটা। এটাকে লেখা যায় যেমন আছে তেমন লিখি, √3 minus 2। আচ্ছা এবার দেখো তো, আমি আগের ক্লাসে বলছিলাম এই যে এই দুইটা মিল মানে পাশাপাশি দুইটা মিল আর চিহ্ন দুইটা অমিল যদি থাকে আমরা সেটাকে একবারে যোজন বিয়োজন করে দিতে পারি। তাহলে এখানে আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন বিয়োজন করি, যোজন বিয়োজন করি। খেয়াল করো যোজন মানে কি, যোজন মানে উপরেরটা যোগ নিচেরটা, বিয়োজন মানে উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে উপরেরটা যেমন আছে তেমন লিখি, যোগ, যেহেতু আগে যোজন করব সেহেতু যোগ আগে cos থিটা বিয়োগ cot থিটা, আর বিয়োজন উপরেরটা মানে লব যেমন আছে তেমন থাকবে, হর তার সাথে বিয়োগ হয়ে যাবে। ঠিক একই ভাবে এইদিকে √3/2 এটা হচ্ছে হর, সরি এটা লব, লবের সাথে হর যোগ, আর √3 প্লাস 2 বিয়োগ √3 প্লাস 2। এবার প্লাস মাইনাস গুলো কেটে দেই, এইখানে এটা কাটা, তাহলে উপরে থাকে cos 2 cos
cos থিটা, নিচে থাকে 2 cot থিটা। 2 2 কাটলাম, এখানে থাকে 2 √3 আর এখানে থাকে 2 2 4, এই 2 4 কে কাটলে 2 হয়। এখন আমরা যদি এটাকে লিখি cos থিটা আর cot কে যদি ভাগাই দেই আমরা cos থিটা বাই sin থিটা লিখতে পারি না? আর এটাকে আমরা লিখি √3/2। এখানে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে উল্টাই দেই, cos থিটা যেমন আছে তেমন sin থিটাকে উপরে আর cos থিটাকে নিচে দেওয়ার পর এটা কেটে যাবে। এখানে থাকবে √3/2 sin থিটা সমান √3/2 sin থিটা। sin কত ডিগ্রি মান √3/2 বলো তো? sin কত ডিগ্রি মান √3/2? sin 60 ডিগ্রি মান √3/2। sin অতএব থিটার মান 60 ডিগ্রি। এটা একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট। যেহেতু এটা থিটার তো 60 ডিগ্রি।